নায়িকা ববিতা ঢালিউড চলচ্চিত্রের একজন জীবন্ত কিংবদন্তি, এটা সর্বজন স্বীকৃত। কিন্তু কেন তিনি বিয়ের রাতে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন? বাসা ভরা মেহমান রেখে কোনো কিছু না জানিয়ে তিনি পালিয়ে যান। তার দুই বোন নায়িকা সুচন্দা, নায়িকা চম্পা ববিতাকে খুঁজে পাচ্ছিলেন না। নায়িকা ববিতা বাসার পেছনের দরজা দিয়ে পালিয়ে সোজা ওঠেন নায়করাজ রাজ্জাকের বাসায়। রাত তখন অনেক। এত রাতে ববিতাকে বাসায় দেখে নায়ক রাজ্জাকের মাথা খারাপ হয়ে গেল। কিন্তু ববিতার যে বিয়ে ঠিক করেছিল ববিতার পরিবার, তা কিন্তু নায়ক রাজ্জাককে জানাননি। ববিতার তখন গায়ে হলুদের শাড়ি পরা ছিল। ববিতাকে এ অবস্থায় দেখে রাজ্জাকের স্ত্রী লক্ষ্মী হতবাক হয়েছিলেন। সে সময়টাতে ববিতা রাজ্জাককে গোপনে কি বলেছিলেন তা কিন্তু জানা যায়নি। সেই কথাগুলো আজও অজানা রয়ে গেছে। তবে রাজ্জাক তার স্ত্রী লক্ষ্মীকে বলেন, তুমি ববিতাকে বোঝাও, বিয়েতে মত নেই বলে ববিতা পাগলামি করছে। অর্থাৎ রাজ্জাকের বাড়ি থেকে বের হতে চাননি ববিতা, আর অন্য জায়গায় বিয়েও তিনি করবেন না, এই সিদ্ধান্ত নায়ক রাজ্জাককে জানিয়ে দেন। যেভাবেই হোক নায়ক রাজ্জাক ববিতাকে বুঝিয়ে সুঝিয়ে তার বাড়িতে যাওয়ার জন্য রাজি করান। রাজ্জাক তার স্ত্রী লক্ষ্মীর দ্বারা ববিতাকে তার বাসায় পৌঁছে দেন। আসলে একজন নায়কের সঙ্গে একজন নায়িকার প্রেম হওয়াটাই স্বাভাবিক, এতে দোষের কিছু নেই। সেজন্যই তো সিনেমা হলের পর্দায় রসায়নটা জমে ভালো। তা না হলে পাবলিক টাকা দিয়ে ছবি দেখবে কেন? নায়ক রাজ্জাকের সঙ্গে নায়িকা ববিতার প্রেম থাকবে বা প্রেম ছিল, এই ভেবে এতে বিচলিত হওয়ার কিছুই নেই। নায়ক নায়িকার প্রেম না হলে অভিনয়ের রসায়নটা ঠিক ভালো জমে না। তাই তো রাজ্জাক ববিতা অভিনীত অনন্ত প্রেম, লাইলি মজনু, আনারকলির মতো এই সমস্ত কালজয়ী ছবি কোনোদিন নির্মাণ হতো না। সেই সময়টাতেও পরিচালকরাও তাদের জুটি নিয়ে অনেক আশায় ছবি নির্মাণ করতেন। রাজ্জাক ববিতার জুটি প্রায় 40টির মতো ছবি নির্মাণ হয়েছিল। ছবিগুলো আপনারা অনেকেই দেখেছেন বা দেখবেন, তাহলেই বুঝবেন রাজ্জাক ববিতার প্রেম ছিল কিনা। কিন্তু সালমান শাহ শাবনূরের প্রেমের কথা উঠলেই চলচ্চিত্রের কিছু মানুষ বলে তারা নাকি ভাই বোন ছিল। ভাই বোন হলে তাদের জুটির রসায়নের ভিত এত মজবুত ছিল কিভাবে? শাক দিয়ে মাছ ঢাকা যায়? সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই, আমরা সেই সত্যটা জানার অপেক্ষায়। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।